গরমে পটলের রান্না তো অনেকভাবেই খেয়ে দেখলে, একবার নিরামিষ পটলের এই রেসিপিটা ট্রাই করে দেখো তো। রুটি ভাত পোলাও যার সঙ্গে সার্ভ করবে সবাই চেটেপুটে খেয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তাই আর দেরি না করে চলো চট জলদি শেয়ার করে দিচ্ছি, তোমরাও কিন্তু রেসিপিটা পুরো লাস্ট অবধি দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সবার প্রথমে অফকোর্স লাগবে আমাদের পটল। আমি এখানে মাঝারি থেকে বড় পটল দিয়ে নিয়েছি, তাহলে এই পটলগুলো কিন্তু রান্না করে দেখতেও ভালো লাগবে, যেহেতু সব সমান সাইজের থাকবে। এখানে সামনে আর ব্যাক পোর্শনটা কাট করে এরকম একটু একটু করে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। পুরো খোসাটা কিন্তু ছাড়াবো না, তাহলে পটলটা কিন্তু একদম নরম হয়ে ভ্যাতভ্যাতে হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। একটু সামান্য এরকম খোসা আমি রেখে দিচ্ছি। এইরকমভাবে সমস্ত পটলগুলোকেই আমাদেরকে কাট করে নিতে হবে। এবারে এখানে ছুরির সাহায্যে দেখো একটু করে আমি পটলের মধ্যে এরকম করে চিড়া লাগিয়ে দিচ্ছি। একটু করে কাট করলে পটলের ভেতরে কিন্তু মশলা সমস্ত নুন সব কিছু ঢুকবে। এরকমভাবে একটু করে কাট করছি, পুরোটা কিন্তু মাঝখান থেকে ফাঁক করে দেবো না। আর পটলগুলো গোটা গোটাই রাখবো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবারে ম্যারিনেশন করব। সবার প্রথমে বাটির মধ্যে পটলগুলোকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনের পরিমাণটা কিন্তু কমই রাখবো, বিকজ আমরা পরে আবার নুন ব্যবহার করছি। এরপরে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এরপরে হাতের সাহায্যে ভালো করে পটলগুলোতে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবারে একটা বাটির মধ্যে একটা স্পেশাল মশলা ব্যবহার করব। তার জন্য আমি এখানে ঘরে পাতা 2 চামচ টক দই নিয়ে নিলাম। দইটা কিন্তু খুব বেশি টক হলে চলবে না, জাস্ট নর্মাল ঘরে পাতা যেই দই হয় সেইটা নিলেই চলবে। দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই স্পাইসেস। দিলাম এখানে ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্যে, আর কাশ্মীর রেড চিলি পাউডার দিতে পারো কালারের জন্যে। দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন আর হলুদ। অলরেডি কিন্তু পটলে নুন আর হলুদ দিয়েছিলাম, সেই অনুযায়ী দিতে হবে এখানে। দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর পাউডার। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু 1/4 স্পুন মতন এলাচের গুঁড়ো। চাইলে এখানে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারো, আমি এখানে এলাচের গুঁড়োটা দিলাম, তাতে একটা দারুণ সুন্দর ইউনিক একটা টেস্টি ফ্লেভার আসবে। দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি দইয়ের সঙ্গে। এবারে একটা কড়াই গরম করতে বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল 2 চামচ মতন। এই পুরো রেসিপিটা আমি সাদা তেলেই করে দেখাচ্ছি। তেলটা ভালো করে গরম হতে দিয়ে দেবো এর মধ্যে আমি এখানে আগে থেকে নুন হলুদ মাখানো পটলগুলো। তোমরা চাইলে এটা কিন্তু ঘি দিয়েও বানাতে পারো, একটু রিচ হবে, বাট খেতে কিন্তু দারুণ টেস্টি হবে ঘিয়ের ফ্লেভারটা এলে। তেলের মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখানো পটলগুলোকে দিয়ে উল্টে পাল্টে 3-4 মিনিটের জন্য একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বেশি কিন্তু এখন ভাজার দরকার নেই, পটলটা জাস্ট একটু হালকা কালার ধরে আসবে, একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখনই তুলে আমি একটা অন্য পাত্রে রেখে দেবো। পটলগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে করে কালার ধরে এসছে। এখনো কিন্তু পটলটা কাঁচা আছে, জাস্ট বাইরে থেকে একটু হালকা ভাজা হয়ে গেছে, তুলে আমি একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। তেল যেটুকু আছে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সর্বপ্রথমে ফোড়নে দিচ্ছি আমি এখানে জিরে, আর দিয়ে দিলাম এখানে তেজপাতা আর একটুখানি দারচিনি, আর তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটুখানি হিং। হিংটা দিয়ে রান্নাটা করলে খুব দারুণ ফ্লেভার আসবে। আর হ্যাঁ, এটা কিন্তু কমপ্লিটলি একটা নিরামিষ রান্না আমি দেখাচ্ছি, তাই আশা করি যে কোনো দিনই তোমরা বানিয়ে খেতে পারো, খুবই ফ্লেভারফুল হবে। এরপরে দিয়ে দিলাম আমি এখানে থেতো করে রাখা আদা, 1/2 ইঞ্চি আদা থেতো করে নিয়েছিলাম। দিয়ে তেলের মধ্যে ভালো করে সব কিছু মিক্স করে ফ্রাই করে নিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ ভেজে নিতে হবে। এরপরে আমি ঘিটা এই সময় দিয়ে দিলাম, কারণ প্রথমে আমি পটলটা ভেজেছিলাম যেই তেলে সেই তেলটাই ছিল। তারপরে আমি 1 চামচ এখানে গাওয়া ঘি দিয়ে দিলাম, খুব সুন্দর ফ্লেভার আসবে রান্নাটার মধ্যে ঘিটা এই সময় দিয়ে দিলে। লাস্টে নামানোর সময় ঘিয়ের ফ্লেভার যেটা আসে সেইটা থেকে কিন্তু রান্না স্টার্টিংয়ে দিলে তার ফ্লেভারটা একদম অন্যরকমই হয়। ঘিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, ঘিটা গলে গেছে। এই সময় দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, ভালো করে পিউরে করে নিয়েছি। তার সঙ্গে একটু মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে টমেটোটাকে কষাবো যতক্ষণ না অয়েল রিলিজ করে আসছে। এখানে টমেটোটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম বানিয়ে রাখা টক দই আর মিক্স করেছিলাম যে কটা ড্রাই স্পাইসেস, সেই টক দইয়ের মিক্সচারটা।
বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, এটা গ্রেভি হয়ে যাবে। এরপর এটাকে মিডিয়াম হাই ফ্লেমে কষাবো আমি 2 থেকে 3 মিনিটের জন্য, যতক্ষণ না ভালো করে মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে, টক দই টমেটো ভালো করে কষে যাচ্ছে এবং অয়েলটাও ভালো করে রিলিজ করছে। 2-4 মিনিট পরে দেখো খুব সুন্দর কিন্তু অয়েলটা ভেসে উঠেছে, আমাদের গ্রেভির কালারটাও দারুণ এসে গেছে। এরপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে, পটলটাকে দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট একটু মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিক্স করে নেবো, কষিয়ে নেবো, যাতে পটলের গায়ে ভালো করে মশলাগুলো কোটিং লেগে যায়। আর পটলটা যেহেতু একটু চিরা লাগিয়েছিলাম, ভেতরেও কিন্তু নুন মশলা খুব সুন্দর ঢুকে যাবে। এরপরে আমি বাটিটাকে ধুয়ে উষ্ণ গরম জল দিয়ে দিলাম এখানে, হাফ বাটি মতন। এটা কিন্তু একদম গাঢ়ই হবে, একদম ঝোল ঝোল হবে না এই রেসিপিটা, তাই উষ্ণ গরম জলটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে পটলটাও সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটাও আমাদের কমে আসবে। 5 থেকে 7 মিনিট পরেই দেখবে পটলটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আর যতটা গ্রেভি দরকার ততটাই থাকবে। দেখো এখানে ঢাকনাটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। আর উষ্ণ গরম জল দিয়ে রান্নাটা করবে, তাহলে কিন্তু রান্নার যে কুকিং প্রসেসটা আছে সেটা স্টপ হবে না এবং রান্নার টেস্টটাও ভালোই থাকবে। আমাদের কালারটা কত সুন্দর এসছে দেখো। আমাদের কমপ্লিটলি নিরামিষ পটলের দারুণ সুন্দর একটা ইউনিক রেসিপি শেয়ার করলাম, আশা করি ভালো লেগে থাকবে বন্ধুরা তোমাদের। আমি এটাকে নাম দিচ্ছি দই পটল, তোমরা যাই নাম দাও না কেন, এটা যে কোনো দিন নিরামিষ দিনে তোমরা পোলাও, জিরা রাইস, ভাত কিংবা পরোটার সঙ্গে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করতে ভুলো না এবং কমেন্ট করেও আমাকে পাশে থেকেও লাইকও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যদি কোনো কারণে সাবস্ক্রাইব না করা থাকে। নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।